নদিয়া জেলার কৃষ্ণনগর শহরের ব্যস্ত ভিড়ের মাঝে চোখ রাখলেই দেখতে পাবেন নীরবে অথচ একরাশ প্রত্যয় বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ। একদিন তার সবকিছু ছিল, ঘর ছিল, সঙ্গী ছিল, প্রদীপ ছিল, আলোও ছিল। আজ তিনি সর্বহারা। নিরঞ্জন বিশ্বাস। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই ৭৪ বছর বয়সী বৃদ্ধ মানুষটির অস্তমিত জীবনের করুণ কাহিনী অনেকেরই নজরে পড়েছে। মুখে গভীর বলি রেখা, দু চোখে দীর্ঘ জীবনের ক্লান্তি থাকলেও আচরণে কিন্তু আত্মসম্মান বোধ দৃঢ়। হাতে একটি ছোট্ট ব্যাগ, সেই ব্যাগে কয়েকটা কলম। শান্ত কণ্ঠে তিনি বলেন, কলম নেবেন, কাজে লাগবে। জানেন তো, একটা সময় এই নিরঞ্জন বিশ্বাসের জীবন ছিল ভরা সংসার আর স্বপ্ন দিয়ে মোড়া। সামান্য রোজগারে, সীমাহীন পরিশ্রমে তিনি গড়ে তুলেছিলেন সুন্দর একটি পরিবার। নিজের সুখের কথা না ভেবে অন্যান্য অনেক বাবার মতোই ছেলে মেয়ের পড়াশোনা, ভবিষ্যৎ আর নিরাপত্তা নিশ্চিত করেছিলেন তিনি। মেয়েকে সুযোগ্য পাত্রের সাথে বিয়ে দিয়েছিলেন। ছেলেকে করে তুলেছেন উচ্চ শিক্ষিত। সেই ছেলে এখন কলকাতার একটি আইটি সেক্টরে চাকরি করছে। সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আর্থিকভাবে সচ্ছল হয়েছে ছেলে। কি ভাবছেন? বুঝেছি, অনেক কিছুই ভাবছেন। তারপর কি ঘটল শুনুন। নিরঞ্জন বাবুর স্ত্রীর মৃত্যু হল। তারপর হঠাৎ নিরঞ্জন বাবুর আকাশে ঘন কালো মেঘ ভেসে বেড়াতে শুরু করল। যে বিশ্বাসে মানুষটি বুকের মধ্যে অনন্ত আশা নিয়ে তার নিজের হাতে গড়ে তোলা সংসারের সব ভার বইতেন, তিনি হঠাৎই হয়ে পড়লেন অপ্রয়োজনীয়। ছেলের কাছে পেলেন দিনের পর দিন কঠিন অবহেলা আর উপেক্ষা। তারপর একদিন ছেলের মুখে একটা কঠিন সত্য শুনতে হয় তাকে। তিনি শুনলেন, এই বাড়িতে তার আর কোনো জায়গা নেই। কি হলো, কিছু ভাবছেন? না না, কোনো অভিযোগ তিনি করলেন না, কোনো প্রতিবাদ তিনি করলেন না। চুপচাপ প্রত্যয়ের পাতাগুলো ভাঁজ করতে করতে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন পথে। বুঝলেন, চার দেওয়াল নয়, এই বিরাট জগৎটাই তার বাড়ি। এই খোলা আকাশ সেই বাড়ির ছাদ। এখন কৃষ্ণনগরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান নিরঞ্জন বিশ্বাস। কলম বিক্রি করেন দিন যাপনের জন্য। যে হাতে একদিন ছেলেকে অ আ ক খ লিখিয়েছিলেন, সেই হাতেই আজ কলম তুলে ধরলেন অচেনা অজানা মানুষের সামনে। প্রত্যেকটি কলম যেন তার এই জীবনের ত্যাগ, বিশ্বাস আর ভাঙনের সাক্ষ্য বহন করে চলেছে। এই গল্পটি শুধুমাত্র নিরঞ্জন বিশ্বাসের নয়, এই গল্প আমাদের এই সমাজেরই। আজ যারা বাবা মাকে বোঝা মনে করেন, তাদের মনে রাখা দরকার, আমাদের নামের সঙ্গে জড়িয়ে আছে কারো নিঃস্বার্থ বিশ্বাস। সেই বিশ্বাস ভাঙলে শুধু একজন বৃদ্ধ নন, ভেঙে পড়ে মানবতাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জাগিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।